মাত্র এই 5টা পয়েন্ট এগুলোকে তুমি সেন্টেন্স আকারে লিখতে পারলেই যে কোনো নোটিশ লেখা তোমার কমপ্লিট হবে, সেটা তোমার মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই হোক না কেন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে এই 5টা পয়েন্টকে পরপর সেন্টেন্স করে একটা নোটিশ কমপ্লিট করতে হয়। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল, লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলে রাখি, নোটিশ দুই রকমের। কোনো অনুষ্ঠান শুরুর আগে যে নোটিশ দেওয়া হয়, নোটিশ বিফোর অ্যান ইভেন্ট, আরেকটা হলো ডিসিপ্লিনারি নোটিশ, মানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ। আজকে আমরা প্রথম ক্লাসে এই নোটিশ বিফোর অ্যান ইভেন্ট এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটা বক্স টেনে নিয়েছি। এটার কারণ হলো নোটিশ লেখা হয় স্কুল বা ক্লাবের প্যাডে। এই প্যাডটা বোঝানোর জন্যই এই বক্সটা টেনে নেওয়া, তোমরাও তাই করবে। এইবার উপরে লিখেছি এবিসি হাই স্কুল, তার মানে এক্সাম পেপারে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা না বলাই ভালো, তাই তুমি এবিসি হাই স্কুল বা XYZ হাই স্কুল বলবে। এবার একটুখানি স্পেস দিয়ে নোটিশ কথাটা বড় করে বলা হয়েছে। তার নিচে আমি একটা টপিক ধরে নিয়েছি, কোয়েশ্চেনটা একবার শুনে নাও। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ your school is going to organize a quiz contest, write a notice। তাহলে সাবজেক্ট হলো কুইজ কন্টেস্ট, ডান দিকে ডেট, লেফট হ্যান্ড সাইডে রেফারেন্স নাম্বার। এটা তুমি নাও লিখতে পারো, লিখতে চাইলে আমি যেমন লিখেছি REF লিখে স্পেস দিয়ে ছেড়ে দেবে। এইবার বডি অফ দ্য নোটিশ, যার জন্য 8 মার্কস আছে আউট অফ 10, এই প্যাটার্নটা লেখার জন্য 2 আর বডির জন্য 8। এখানে এই পরপর 5টা পয়েন্টকে কিভাবে সেন্টেন্স করে লিখব এটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এসো এই কুইজ কন্টেস্ট নিয়ে লেখাটা শুরু করি। দেখো, আমি প্রথমেই ফর্মাল পার্টটা লিখে নিয়েছি। অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল অথবা অফ দিস ইনস্টিটিউশন আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, এই দ্যাট পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজটা তুমি আলাদাও লিখতে পারো, যেমন আমি বলছি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল দ্যাট, দিস ইজ টু নোটিফাই টু all the students of this school that। ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ হতেই পারে। আর একটা খুব মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে, I am glad to announce that। এইভাবেও কিন্তু বলা যায়। আমি তোমাদের বলবো এইরকম একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার কথা, এটাই ভালো হবে। যদিও নোটিশের বেশিরভাগ সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে লেখা হয়, কেন লেখা হয় সেটাও আমি বলছি তোমাকে। তার কারণ এখানে যিনি নোটিশ দিচ্ছেন ব্যক্তি ইম্পর্টেন্ট নয়, এখানে ইনস্টিটিউশনটাই ইম্পর্টেন্ট। কাজেই যিনি নোটিশ লিখছেন তিনি কখনো আই দিয়ে কিছু বলতে পারবেন না। তাহলে তোমাকে আমি ভয়েস চেঞ্জের সময় শিখিয়েছি যে ভয়েস চেঞ্জ কেন শিখতে হয়, যখন ব্যক্তি ইম্পর্টেন্ট নয় তখনই প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়। এ কারণে বেশিরভাগ ভাষাটাই প্যাসিভ ভয়েস হতে হবে। অ্যাক্টিভ ভয়েস যদি হয় সেখানে আই থাকবে না। স্কুল দ্য অর্গানাইজেশনের নামে তুমি অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে পারবে। তাহলে দেখো পরে কি বলবো, এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এই যে বলেছি পয়েন্ট 1, এই প্রাইমারি ইনফরমেশনটা এবার এর সাথে দেব। সেটা একটা সেন্টেন্সেও দিতে পারো, দুটো সেন্টেন্সেও দিতে পারো। যদি একটা সেন্টেন্সে দিই তাহলে বলবো দেখো দ্যাট কি অনুষ্ঠান না কুইজ কন্টেস্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে বললে বলবো আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ কুইজ কন্টেস্ট। প্যাসিভ ভয়েসে বললে বলবো কুইজ কন্টেস্ট অবজেক্ট ও সাবজেক্টে চলে আসবে। আ কুইজ কন্টেস্ট উইল বি হেল্ড, উইল বি অর্গানাইজড ইন আওয়ার স্কুল। আমরা অ্যাক্টিভ ভয়েসে বলি এটা, যেহেতু সাবজেক্ট আমি দিয়ে তো বলা হচ্ছে না, এখানে স্কুল সাবজেক্ট। তাহলে দেখো আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ a quiz contest। এটা হাইলাইটিং পয়েন্ট, ওই জন্য এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলাম। কি অনুষ্ঠান হবে না আ কুইজ কন্টেস্ট।
কোথায় হবে পরপর দেখো ইনফরমেশন গুলো কিভাবে বসাচ্ছি, ইন আওয়ার স্কুল, অথবা তুমি এমন বলতে পারো ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম। অডিটোরিয়াম মানে হলো স্কুলের অনুষ্ঠান গৃহ, যে ঘরে অনুষ্ঠানটা হয়, যে হল ঘর। কবে হবে, সাপোজ আমি একটা ডেট লিখছি অন 24 জুলাই, জুলাই মাসের 24 হবে। কখন, এটা আলাদা সেন্টেন্সেও বলা যায়। তাহলে এখানে ফুল স্টপ দিয়ে বলবো দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অর উইল বি স্টার্টেড at 11 o'clock in the morning or at 11 am। আলাদা সেপারেট সেন্টেন্সও করতে পারি, একসঙ্গে বললে বলবো at 11 am। তাহলে এই যে প্রাইমারি ইনফরমেশনের চারটে কথা একটা সেন্টেন্সেও বলা যায়। তুমি শিখে গেলে কিভাবে দুটো সেন্টেন্সে বলতে হয়, তোমার যা পছন্দ তুমি তাই বলবে। এইবার কারা অংশ নেবে এটা বলতে হবে। সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেবে না পার্টিকুলার কোনো ক্লাস নেবে? আমি ধরে নিচ্ছি 9 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টরা এতে পার্টিসিপেট করবে। তাহলে সেন্টেন্সটা কি লিখবো না, স্টুডেন্টস ফ্রম, এই ফ্রমের জায়গায় অফ লেখা চলতো, ক্লাস 9 to 12 ক্যান পার্টিসিপেট মানেই ক্যান টেক পার্ট ইন দিস কন্টেস্ট অথবা ইন দিস কম্পিটিশন। কারা অংশগ্রহণ করবে বলে দেওয়া হলো। এইবার কিভাবে কম্পিটিশনটা হবে, কিভাবে সিলেকশন হবে, যদি তার কোনো সাবজেক্ট টপিক থাকে, যে সায়েন্স কুইজ না জেনারেল নলেজের কুইজ, সেই টপিকটাও বলতে হবে এই ডেসক্রিপশনের জায়গায়। তাহলে আমি বলছি দেখো না, প্রত্যেকটা ক্লাস থেকে 4 জনের একটা টিম বেছে নেওয়া হবে, মানে 9 থেকে একটা টিম, 10 থেকে একটা টিম, 4 জনের এইরকম। তাহলে দেখো আর টিম, আর স্কোয়াড বলা যায়, আর টিম অফ 4 পার্টিসিপেন্টস বা 4 স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাস থেকে 4 জনের একটা টিম, ফ্রম ইচ ক্লাস a team of 4 students from each class will, এখানে বলতে পারি উইল পার্টিসিপেট ইন দিস কন্টেস্ট, যে কথাটা আগেও একবার বলেছি, ওই জন্য একটু আলাদা করে বলছি। উইল কম্পিট, প্রতিদ্বন্দ্বিতা করবে, ফর দ্য ট্রফি, উইল কম্পিট ফর দ্য ট্রফি, ট্রফি জেতার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এইবার ওই যে একটা ক্লাসের 4 জন ছাত্র, 4 জনকে কিভাবে সিলেকশন করা হবে না, এর জন্য একটা স্ক্রিনিং টেস্টের কথা বলবো, একটা বাছাই পর্ব, একটা বাছাই হবে, সেটা একটা নির্দিষ্ট দিনের কথা বলবো। দেখো, আ স্ক্রিনিং টেস্ট will be held on 12th July at 2 p.m. to select the participants। অথবা সিলেক্ট দ্য ক্যান্ডিডেটস। তাহলে এইভাবে একটা স্ক্রিনিং টেস্ট উইল বি হেল্ড অন 12 জুলাই at 2 p.m. টু সিলেক্ট দ্য পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্টদের এবার বাছাই করার জন্য অনেকেই নাম লেখাবে, তার মধ্যে 4 জন করে বেছে নেওয়ার জন্য একটা স্ক্রিনিং টেস্ট হবে। কবে হবে, কটার সময় হবে, সেটাও বলে দিলাম। এইবার যদি টপিকটা বলার দরকার হয়, কি বিষয়ের কুইজ হবে, তাহলে এখানে তো ডেসক্রিপশন, মানে প্রাইমারি কোয়েরি, ছাত্রছাত্রীরা যেটা জানতে চাইবে, প্রথমেই তাদের মনে যে প্রশ্নগুলো আসে সেইগুলো এখানে বলে দিতে হবে। তারা তো জানতে চাইবে কোন বিষয়ের উপরে কুইজ হবে। তাহলে দেখো, দ্য টপিক বা সাবজেক্ট অফ দ্য কুইজ ইজ
সায়েন্স। তাহলে কি বিষয়ের টপিক সেটাও বলে দিলাম। দ্য টপিক অফ দ্য কুইজ ইজ, দ্য টপিক অফ দ্য কন্টেস্ট ইজ সায়েন্স। এইবার এই অনুষ্ঠানের যদি আর কোনো অ্যাট্রাকটিভ পার্ট থাকে যেটা বলে দেওয়া প্রয়োজন তাহলে সেটা বলবো, তা না হলে আর এখানে কিছু বলার দরকার নেই। তোমাকে অযথা সেন্টেন্স খরচ করতে হবে না। এইবার দেখো রিকোয়েস্ট ফর পার্টিসিপেশন। তাহলে কি পদ্ধতিতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করতে হবে। দেখো বলছি, উইলিং স্টুডেন্টস অথবা ইন্টারেস্টেড স্টুডেন্টস, যে কোনো একটা কথা বলবো, আর রিকোয়েস্টেড, বললাম বেশিরভাগ কথাই প্যাসিভ ভয়েসে বলতে হবে। যেখানে যে সেন্টেন্সে সাবজেক্ট দরকার নেই সেখানেও প্যাসিভ ভয়েসে বলতে হবে। টু enlist their names to their respective class teachers। মানে হলো আগ্রহী ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা তাদের রেসপেক্টিভ ক্লাস টিচার্স, এখানে রেসপেক্টিভ মানে হলো নিজ নিজ ক্লাস টিচারের কাছে নাম লেখানোর জন্য। এটার আরো একটা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হয়, টু রেজিস্টার দেয়ার নেমস, REGISTER, টু রেজিস্টার দেয়ার নেমস, তখন টু নয় উইথ বলতে হবে, উইথ দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স, তাদের নিজ নিজ ক্লাস টিচারের কাছে নাম লেখাতে হবে। এবারে কত তারিখের মধ্যে নাম লেখাতে হবে এটাও বলে দেওয়া উচিত ছিল। এখানে বলে দেব অন অর বিফোর, বলে 12 তারিখে যেহেতু আমরা বলেছি, দেখো এই যে স্ক্রিনিং টেস্ট তার আগে বলবো, মনে করো বিফোর 8 জুলাই। এইবার কনক্লুশন, এই কনক্লুশনের জায়গায় তুমি 3টে সেন্টেন্স বলতে পারো। আমি বলছি, তুমি স্ক্রিনে দেখতে পাবে, তোমার পছন্দ মতো সেন্টেন্স তুমি লিখে নেবে। তুমি এখানে বলতে পারো যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, মনে করো স্পোর্টসের দিনে বলা হচ্ছে যে সবাইকে স্পোর্টস ইউনিফর্ম পরে আসতে হবে, তা এই ধরনের কোনো যদি স্পেশাল ইনস্ট্রাকশন থাকে। ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, সেখানে বলা হচ্ছে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বাড়ির থেকে কোদাল বা একটা করে চারা গাছ আনতে হবে, এইরকম স্পেশাল ইনস্ট্রাকশন থাকলে সেটা বলা যাবে। এই ক্ষেত্রে আমরা করব কি, আমরা বলবো ফর এনি ফার্দার এনকোয়ারি ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। আন্ডারসাইন্ড মানে নিচে যিনি সই করেছেন, নোটিশটা যিনি লিখেছেন। আর কি বলতে পারি, ফর মোর ইনফরমেশন, ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট ইউর ক্লাস টিচার্স। আরেকটা কথা বলতে পারি, ডিসিপ্লিন মাস্ট বি মেনটেইনড ডিউরিং দ্য প্রোগ্রাম। অনুষ্ঠান চলাকালীন সবাইকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। আরেকটা খুব সুন্দর কমন কথা ইউজ করা হয়, এভরিওয়ানস কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড। সকলের সহযোগিতা একান্তই কাম্য। এই যে 4টে সেন্টেন্স তোমরা দেখে নিলে, এর মধ্যে একটা, দুটো, 4টে তোমার যা পছন্দ তুমি বলবে, 4টেও বলতে পারো, তবে একটা বা দুটো বলাটাই যথেষ্ট। তাহলে এই জায়গায় আমি একটা যে কোনো বেছে নিচ্ছি, মনে করো যে ডিসিপ্লিন মাস্ট বি মেনটেইনড হয়েছে। এই যে প্রিপারেশনের জায়গাটাই আরেকটা কথা বলা যেতে পারতো, দ্য ফেমাস কুইজ মাস্টার বলে একটা নাম বললাম, একজন বিখ্যাত কুইজ পরিচালক, কুইজ মাস্টার বলা হয়, উইল কন্ডাক্ট দ্য ফাইনাল ইভেন্ট। এরকম অ্যাট্রাকটিভ কথা জুড়ে দেওয়া যেতে পারে। তাহলে দেখো এই যে মূল এই 5টা ইনস্ট্রাকশন, 5টা কথা কোয়েশ্চেনের হিন্টস থেকে ইনফরমেশন নেবে, আর এই 5 রকম ইনফরমেশনের 5টা পয়েন্ট তুমি সাজিয়ে দিলেই যে কোনো নোটিশ তুমি নিশ্চিন্তে লিখে ফেলতে পারবে। লেখার ভাষাটা একটু সহজ হতে হবে, আর সেন্টেন্সে যদি কোনো ভুল না থাকে তুমি যে কোনো এক্সামে, স্কুল হোক কম্পিটিটিভ এক্সাম হোক, তুমি ফুল মার্কস পাবে। এইবার নোটিশটা কমপ্লিট করে ফেলিয়েছো, তাহলে এখানে লিখবো সাইন্ড মানে সিগনেচার
করছেন, যিনি নোটিশটা দিচ্ছেন। তা কোয়েশ্চেনে যদি বলা থাকে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি, তাহলে সাইন্ড বলে তার সই করার একটু জায়গা ছেড়ে রাখতে হবে, এখানে উনি সই করবেন আর এখানে লিখে দেবো কালচারাল সেক্রেটারি। এর নিচে এবিসি হাই স্কুল কথাটা বলে দিলে ভালো হয়। আসলে এটা একটা স্ট্যাম্প থাকবে, মানে সিল থাকবে, উনি সই করবেন আর সিলটা দিয়ে দেবেন। সে সিলের কথাটা লিখে দিতে হবে যে কালচারাল সেক্রেটারি এবিসি হাই স্কুল, তাহলে এর নিচে এবিসি হাই স্কুল। এইবার একজন কালচারাল সেক্রেটারি তিনি নোটিশ ইচ্ছে মতো লিখেই টাঙিয়ে দিতে পারেন না, তাকে হেড অফ দ্য ইনস্টিটিউশন তার পারমিশন নিতে হবে, তাকে দিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে, যেটাকে নোটিশের ভাষায় আমরা বলি কাউন্টার সিগনেচার করা। তিনি যে দেখে একটা সই করে দেবেন, নোটিশটাকে অ্যাপ্রুভ করবেন, অনুমোদন দেবেন। এইটার জন্য তোমাকে এখানে লিখতে হবে কাউন্টার সাইন্ড, স্পেলিংটা খেয়াল করবে, কাউন্টার সাইন্ড বাই বলে ওনার সই করার জায়গা দিতে হবে, এখানে উনি সই করবেন আর নিচে লিখে দেবো হেডমাস্টার। হেডমিস্ট্রেস হতে পারে, এখানে বিডিও হতে পারেন, তার হয়তো কোনো সেক্রেটারি এখানে নোটিশটা লিখেছেন, অন্য কোনো অধস্তন কর্মচারী, তখন বিডিও এখানে কাউন্টার সিগনেচার করবেন। থানার ক্ষেত্রে থানার ওসি করবেন, মানে যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি কাউন্টার সিগনেচার মানে ভেরিফিকেশনটা করবেন। আর স্কুলের ক্ষেত্রে সাধারণত একটা এটাকে অফিসিয়াল করার জন্য একটা গোল সিল দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তুমি এরকম গোল একটা দাগ দিয়ে সিল কথাটা লিখে দিলেই হবে। এটা লিখতেই হবে এমন বাধ্যতামূলক নয়, কিন্তু লিখে দেওয়া ভালো। এইভাবে লেখাটা শেষ হলে অবশ্যই বক্সটা তুমি কমপ্লিট করে দেবে। এইভাবে এই বক্সটা কমপ্লিট হলো মানেই ফর্মটা পুরো শেষ হলো। তাহলে এই যে বডি অফ দ্য নোটিশ এর জন্য আছে 8 মার্কস আউট অফ 10, আর বাকি ফর্মটা লেখার জন্য 2 মার্কস। দেখো এই কটা পয়েন্ট ফলো করলেই কত সহজে সুন্দরভাবে তুমি একটা নোটিশ লিখতে পারছো। আশা করি আমি যা বলতে চাইলাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতক্ষণ দেখার পরে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তুমি এখনই ভিডিওতে একটা লাইক দাও, আর আরেকটা নোটিশ আমি লিখে দেখাচ্ছি, সেটা শুরু হওয়ার আগে তুমি ভিডিওটা বন্ধুদের মধ্যে তুমি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের থ্রু দিয়ে শেয়ার করতে থাকো। এসো এবার সেকেন্ড নোটিশ স্যাম্পেলে আমরা যাই। এটা হবে একটা ক্লাবের নোটিশ। এবার আমরা ক্লাবের একটা নোটিশ এক্সাম্পল হিসাবে নিচ্ছি। আমরা নিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা নিয়ে একটা নোটিশ লিখব। তাহলে ওই একই 5টা পয়েন্ট, এই 5 রকম ইনফরমেশন আমরা সহজ ইংরেজিতে পরপর বসিয়ে দিলেই কি সুন্দর একটা নোটিশ লেখা হয়ে যাবে। প্রথমে করব কি না, এবিসি স্পোর্টিং ক্লাব, সাপোজ একটা ক্লাবের নাম আমি কল্পনা করে নিয়েছি। ঠিক তার নিচে যেমন আগেরটাতে বলেছিলাম নোটিশ কথাটা বড় করে লিখে নিতে হবে, তার নিচে থাকবে সাবজেক্ট, এদিকে ডেট, আর লেফট হ্যান্ড সাইডে রেফারেন্স নাম্বার, যেটা তুমি বলতেও পারো নাও পারো। এইবার ওই একইভাবে শুরু হবে। নোটিশটা কাদের জন্য না, আমি এখানে নোটিশটা লিখেছি সাধারণত ক্লাব যেটা করে থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, মেম্বারদেরও জানাতে হবে আর স্থানীয় লোকজনকেও তো জানাতে হবে, তারা তো রক্ত দিতে আসবে। ওই জন্য প্রথম সেন্টেন্সটা লিখেছি দেখো, অল দ্য মেম্বার্স অফ দিস ক্লাব and the local people are hereby notified that, মেম্বাররা এবং স্থানীয় লোকজনদের উদ্দেশ্যে লেখা। তাহলে ক্লাবের মেম্বারদের এবং স্থানীয় লোকদের জানানো যাইতেছে যে আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, এই অংশটা আমি অ্যাক্টিভ ভয়েসে নিয়েছি, বুঝতেই পারছো। প্যাসিভ ভয়েসে নিলে আ ব্লাড ডোনেশন ক্যাম্প is going to be organized, will be organized, এইভাবে বলতে হতো। our club is going to organize a blood donation camp, this is the highlighting point, in our community hall। তাহলে কি অনুষ্ঠিত হবে বলেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প। কোথায়, in our community hall, ক্লাবের কমিউনিটি হল থাকলে সেখানে, অথবা তুমি বলতে পারো ইন আওয়ার ক্লাব, ক্লাবের খেলার মাঠ থাকলে যদি সেখানে হয়, ইন দ্য ক্লাব প্লেগ্রাউন্ড,
এবারে কোথায় হয়েছে, এবার কবে বলতে হবে। অন বলে একটা ডেট বলবে, যে ডেটে অনুষ্ঠান হওয়ার কথা। অন 15 জুলাই at 10 AM। কখন? এই যে প্রাইমারি ইনফরমেশন, চারটে কথা প্রথম সেন্টেন্সে দিয়েছি, এটা কেটে কেটেও দেওয়া যেত। এইবার কারা অংশ নেবে, এলিজিবল পার্টিসিপেন্ট মানে কারা রক্ত দিতে পারবে, এই রকম যদি কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে সেটা বলবো। দেখো, এনিওয়ান অ্যাবাভ 18 ইয়ার্স অ্যান্ড ফিজিক্যালি ফিট, যে কেউ 18 বছরের বেশি এবং শারীরিকভাবে সুস্থ, ক্যান ডোনেট ব্লাড, তারা রক্ত দিতে পারবে। ফর আ নোবেল রিজন, একটা মহৎ উদ্দেশ্যে রক্ত দিতে পারবে। যদি তোমার ক্লাবের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হয় থ্যালাসেমিয়া পেশেন্টদের সাহায্য করা, তাহলে বলবো ফর থ্যালাসেমিয়া পেশেন্টস। এইভাবে এই সেন্টেন্সটা কমপ্লিট করবে। এবারে প্রিপারেশন মানে ব্যবস্থাপনা, কোন সাহসে ডোনাররা রক্তদান করতে আসবে, যে সেখানে একটা মেডিকেল টিম থাকবে, ডক্টরস থাকবেন, যেটা থাকে সাধারণত। এই কথাটা, এই অ্যাসিউরেন্স মানে এই ব্যবস্থাপনার কথাটা উল্লেখ করা দরকার। সেটা বলছি, দেখো, আ মেডিকেল টিম ফ্রম দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল, জেলা হাসপাতাল থেকে একটা মেডিকেল টিম উইল কন্ডাক্ট দ্য ক্যাম্প, তারা এই ক্যাম্পটা পরিচালনা করবে। তার মানে সবাই নির্ভয়ে রক্তদান করতে পারেন। এইবার প্রিপারেশনের জায়গায় আ লাঞ্চ বক্স and a certificate will be given to the donors. ডোনার্স মানে রক্তদাতা, রক্তদাতাদের একটা লাঞ্চ বক্স আর একটা সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে এইভাবে এনকারেজ করা হচ্ছে তাদের, যাতে আরো অনেকেই রক্তদান করতে আসেন। এইবার দেখো, প্রিপারেশনের কথা বলা হয়ে গেল, আমি দুটো সেন্টেন্সেই বলে ফেলেছি। নোটিশ সবসময় বড় করে বলতে হবে তার কোনো মানে নেই, যতটুকু প্রয়োজন বললেই হবে। রিকোয়েস্ট ফর পার্টিসিপেশন, এবারে সবাইকে রিকোয়েস্ট করতে হবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উইলিং পারসনস, উইলিং ডোনার্স বলতে পারো, ইচ্ছুক ব্যক্তিদের, ইচ্ছুক রক্তদাতাদের। আর রিকোয়েস্টেড, তাদের অনুরোধ করা হচ্ছে, টু ভিজিট আওয়ার ক্যাম্প দ্যাট ডে, ওই দিন ক্যাম্পে আসতে, বাই 10 AM পজিটিভলি, ঠিক 10টার মধ্যে। এই যে একদম ঠিক 10টার মধ্যে আসতে হবে, এই পজিটিভলি কথাটা ইউজ করেছি এখানে। এইবার কনক্লুশন, এই কনক্লুডিং লাইনে আমি আগেরটাতে যেমন 3টে সেন্টেন্সের কথা বলেছিলাম, এখানে তারই মধ্যে একটা ইউজ করছি। দেখো, এভরিওয়ানস কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড, প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য। তাহলে দেখো, শুধু এই 5টা কথা পরপর বসিয়ে দিয়ে কি সুন্দরভাবে সহজ ভাষায় একটা নোটিশ লিখে ফেলেছি। আজকে যে দুটো নোটিশ লেখা হলো খুব সহজ ভাষায়, এর পরে পার্ট 2 যখন নিয়ে আসবো তখন আরেকটু সুন্দর ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাইলে কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এবারে শেষ করব কিভাবে, সাইন্ড বাই, কে নোটিশটা দিচ্ছেন। যদি কোয়েশ্চেনে বলা থাকে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি, তাহলে এখানে বলবে কালচারাল সেক্রেটারি। যদি বলা থাকে প্রেসিডেন্ট, মানে যার ডেজিগনেশনটা বলা থাকবে তিনি নোটিশটা লিখছেন, তাহলে তিনি এই জায়গাটাই সই করবেন, তার নিচে তোমাকে লিখে দিতে হবে, আসলে এটা সিল থাকবে বলেইছি আমি আগে, প্রেসিডেন্ট এবিসি স্পোর্টিং ক্লাব। আর এখানে একটা সিল দিয়ে দিতে পারলে ভালো হয়। ক্লাবের নোটিশ সাধারণত কাউন্টার সাইন করাতে হয় না, এটা এখানেই কমপ্লিট হতে পারে। এইভাবে লেখাটা শেষ হলে তুমি বক্সটা অবশ্যই কমপ্লিট করে দেবে। দেখো, খুব সুন্দরভাবে একটা নোটিশ শেষ করে ফেলা গেল। তোমরা যে কেউ লিখতে পারবে এই ধরনের অনুষ্ঠানের নোটিশ। আজকের ক্লাসে তোমরা শিখলে যে কিভাবে যে কোনো অনুষ্ঠানের নোটিশ বিফোর অ্যান ইভেন্ট, সেটাকে সহজ ভাষায় এই 5টা পয়েন্ট দিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। ডাব্লিউবিসিএস, মাধ্যমিক ইত্যাদি যে কোনো এক্সামে তুমি এইভাবে লিখতে পারলে তুমি কিন্তু 10 আউট অফ 10 পুরো নম্বর পাবে, যদি লেখার মধ্যে সেন্টেন্সে কোনো ভুল না থাকে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবে, তোমার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এই ক্লাসটা শেয়ার করবে, যাতে আরো অনেকে
এটা দেখে উপকৃত হতে পারে। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের ইংরাজিতে শক্তপোক্ত করে তোলাই আমাদের উদ্দেশ্য। আশা করি এতে তুমিও অংশগ্রহণ করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।